إن الحمد لله الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا والذين ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী শায়দ কে নগাহি সলিলা নবাসী শায়দ কে নগাহি সলিলা নবাসী अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इस शीरीन इसको नाम
شیر شوقات میکند جانم تمام সম্মানিত ভাইরা, উপস্থিত প্রান্তীয় এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের ভালো রেখেছেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের কারো জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। খুব অল্প সময়ের জন্য, ক্ষণকালের জন্য মুসাফির হয়ে পৃথিবীতে এসেছি। আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা আমাদের আগে পৃথিবীতে এসেছেন, তারা কেউ দুনিয়াতে থাকতে পারেন নাই। আপনি একটু তাকিয়ে দেখেন, আপনার দাদা, আপনার বাবা কিংবা তাদের পূর্বপুরুষ কেউ কি দুনিয়ায় থাকতে পেরেছেন? সবাই মাটির নিচে ঘুমিয়ে আছে। একদিন আমরাও থাকবো না। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বস্তুনিষ্ঠ ও অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। আর কে যে কখন চলে যায় আমরা কেউ জানি? দেখেন, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে তথ্য প্রযুক্তি এখন এতটাই ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে, গ্লোবাল ভিলেজ হয়েছে, যার কারণে ঘরে বসেই সারা বিশ্বের খবর নিয়ে ফেলতে পারে। কিন্তু ঘরে বসে সারা বিশ্বের খবর নিতে পারলেও আপনারা কেউ জানেন না কার জন্য কাফনের কাপড় দোকানে এসে রেডি হয়ে আছে। কেউ জানি? আমরা কেউ জানি না। এই দুনিয়া থেকে কবরে কার পরে কে যাবে এরকম সিরিয়াল করা যাবে? এরকম সিরিয়াল করা যাবে না। এই দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল মেনশন হয় না। এই দুনিয়াতে আসার সুন্দর সিরিয়ালের দরকার হয়। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে দাদার ঘরের নাতি হয়, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? এই পৃথিবী আমাদের কারোর জন্য আসল ঠিকানা নয়। প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যুর থাবা থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। এই মৃত্যুর মাধ্যমে আপনার আমার জীবনের রঙ্গ তামাশা বন্ধ হয়ে যাবে। এই মৃত্যুর মাধ্যমে যেমন আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যায়, ঠিক তেমনি ভাবে যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সব কিছু রঙ্গ ভণ্ড, চূর্ণ বিচূর্ণ, বেসাকাল হয়ে কিয়ামতের মহাপ্রলয়নকারী ঘটনা ঘটে যাবে। শুনুন, এবার কিয়ামতের উদ্বোধন কিভাবে হবে? কিয়ামতের ঘটনা একদিন ঘটবে, এই ব্যাপারে আপনাদের মনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পনকারী একজন ফেরেশতা প্রকম্পিত করবে। সিংহায় ফুৎকার দানকারী একজন ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিল নামে একজন ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। বানানোর পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে বসে আছেন। কখন আল্লাহ তাকে সিংহায় ফুৎকারের আদেশ দেন? যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, এই মহাবিশ্ব লণ্ডভণ্ড হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটবে, যার হুকুমে আওয়াজ করে বলেন তিনি কে? তবে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। জুড়ে বলেন কয়বার? আল্লাহ বলবেন, ও ইসরাফিল, প্রথমবার তুমি তোমার সিংহায় ফুৎকার দিয়ে প্রথম দায়িত্ব কমপ্লিট করো। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, তখন ঘটনা কি ঘটবে শুনেন। কুরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইহা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন সিংহার ফুৎকারে লন্ড ভন্ড উলট পালট হয়ে যাবে। ও মুসলমানেরা শুনেন, ওই যে আমাদের মাথার উপরে আসমান, ওই মহাশূন্যে সে সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদের আলো হারিয়ে ফেলবে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, তারকারাজি সব ধ্বংস হয়ে যাবে, জমিনটার মধ্যে জালজালা শুরু হবে। আল্লাহ বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
লাহাব, জমিনটাকে ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দেওয়া হবে, সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরের মধ্যে আগুন লেগে যাবে। এই যে পাহাড় আমরা দেখি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুস, আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আসমান সমূহ জমিন সবকিছু ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে লন্ড ভন্ড ওলট পালট হয়ে যাবে। কেউ থাকবে না দুনিয়ায়, কোনো মানুষ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন সব কিছু একদিন ফান হয়ে যাবে, কেউ থাকবে না দুনিয়ায়, কোনো মানুষ থাকবে না, কেবলমাত্র একজন থাকবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন সুনাম, শিরে শৌকত মিকুনাত জানাম তামাম। সম্মানিত ভাইরা, সূরা ইনফিতার, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল হাক্কা, সূরা নাজিআত, এই সূরাগুলো বেশি বেশি পড়বেন, তাহলে কিয়ামতের অবস্থা সম্পর্কে জানা যাবে, কিয়ামতের দিন কি অবস্থা হবে এই সম্পর্কে জানতে পারবেন। তো আমি সূরা নাজিআতের কয়েকটি আয়াতকে সামনে রেখে আমি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা নাজিআতের প্রথম 5টি আয়াতে আল্লাহ কসম করেছেন ওয়ান নাজিআতি গরকা। আল্লাহ বলছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মম ভাবে কাফের মুশরিকদের রূহ কবজ করে। ওয়ান নাশিতাতি নাশতা, কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধনকে মুক্ত করে দেয়, অর্থাৎ যারা ইমানদার নেককার ভালো মানুষ তাদের জান খুব সহজভাবে কবজ করা হবে। ওয়াসসাবিহাতি সাবহা, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে, ওই সকল ফেরেশতা যারা দ্রুত গতিতে সন্তরণ করে। ফাসসাবিকাতি সাবকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে একজন আরেকজনকে ছাড়িয়ে যায়। ফাল মুদাব্বিরাতি আমরা, কসম সেই সকল ফেরেশতাদের যারা কার্যনির্বাহী ফেরেশতা, অর্থাৎ আল্লাহর হুকুমে সমস্ত কাজকর্ম করে। সূরা নাজিআতের প্রথম 5টি আয়াতে আল্লাহ বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের কসম করেছেন। আল্লাহর অনেক ক্যাটাগরির ফেরেশতা আছে, কেউ বৃষ্টির দায়িত্বে, কেউ সিংহার দায়িত্বে, কেউ ওহী আনার দায়িত্বে, কেউ বা আবার রূহ কবজের দায়িত্বে। আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, প্রথম 5টি আয়াতে আল্লাহ শুধু মরার সময় যে ফেরেশতাগুলি কাজ করে এদের কসম করলেন কেন? এর কারণ হলো এই সূরাটা মাক্কি সূরা, আর ওই মাক্কি জিন্দেগিতে নবীজি যাদের দাওয়াত দিয়েছেন এরা পরকালের বিশ্বাস করতো না, আখিরাতের বিশ্বাস করতো না। পরকালে মরার পরে আখিরাতে আমাদের আরেকটা জীবন আছে না নাই? এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাত জীবনের শুরু হবে, শেষ আর হবে না। নবীজি যখন তাদের বলতেন এই জীবন তোমাদের আসল জীবন নয়, এই জীবনের পরে তোমাদের আরেকটা জীবন আছে, তোমরা যখন মরে যাবে মরার পর আবার জিন্দা করা হবে, তারা বলতো এটা আবার কেমন কথা, কেমনে হবে? আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কি করে আবার আমাদের জিন্দা করা হবে? কি করে আবার আমাদের জিন্দা করা হবে? এমনকি আমাদের পূর্বপুরুষদেরকেও নাকি জিন্দা করা হবে। নবীজি তখন বললেন শুধু তোমাদেরকে নয়, তোমাদের বাপদাদাদেরকে নয়, মাথার উপরে বিশাল আসমান আর পায়ের নিচে বিশাল বিস্তৃত জমিন, আসমান জমিন সব কিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ওলট পালট হয়ে যাবে, কেউ থাকবে না দুনিয়ায়, কোনো মানুষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। নবীজি যখন তাদের কিয়ামত সংঘটিত হওয়ার কথা বলতেন, তারা বলতো এটা আবার কেমন কথা, কেমনে হবে? কিয়ামত আবার কি করে সংঘটিত হয়? আমরা বিশ্বাস করি না।
সেই মুহূর্তে আল্লাহ সূরা নাজিআত নাযিল করে দিলেন। সূরা নাজিআত নাযিল করে প্রথম 5টি আয়াতে বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের কসম করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ক্যাটাগরির ফেরেশতা আছে, বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতা যারা মৃত্যু সংঘটিত হওয়ার কাজ করেন, তাদের কসম আল্লাহ এজন্য করেছেন কারণ ওই যুগের মুশরিকগুলো আল্লাহর ফেরেশতাদেরকে কন্যা মনে করত, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। তারা মনে করত আল্লাহ যেহেতু ফেরেশতাদেরকে দিয়ে কাজকর্ম করান, এই জন্য তারা মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা। আল্লাহ অন্য আয়াত নাযিল করে বললেন, ফেরেশতারা আমার কন্যা নয়, ফেরেশতারা হলো আমার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মৃত্যু সংঘটিত ফেরেশতাদের মাধ্যমেই করাবেন, এই জন্য আল্লাহ তাআলা বিশেষ করে মৃত্যু সংঘটিত হওয়ার ফেরেশতাদের কসম আল্লাহ করলেন। সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ বললেন ওয়ান্নাজিআতি গরকা, আল্লাহ বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মমভাবে কাফের মুশরিকদের রূহ কবজ করে। তার মানে হলো মৃত্যুকালীন সময় কাফের মুশরিক মুনাফিক এবং পাপী তাপীদের জান কবজ করা হবে সহজভাবে না কঠিনভাবে? সহজভাবে না কঠিনভাবে? হাদিসের মধ্যে এসেছে ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। নবীজি বলেছেন, আসমান থেকে নবীজি বলেছেন, যখন কোনো কাফের মুশরিক মুনাফিক এবং পাপী তাপীদের জান কবজ করা হবে, তখন নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ মা'হুমুল মাসূহ। নবীজি বলেছেন, যখন আসমান থেকে কালো কুসরি চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতা আগমন করে এসে ওই পাপী তাপীর লোকটার মাথার সামনে বসে, এরপর মালাকুল মউত আসেন। মালাকুল মউত এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। হে পবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর জাহান্নামের দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, ওই পাপী তাপীর শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে, এরকম ভাবে কষ্ট হতে থাকে। তার কারণ হলো মালাকুল মউত যখন তার শরীরের ভিতরে ঢুকে, তার রূহটা যখন বের করে, তার জানটা যখন কবজ করে, তার শরীরের ভিতরে ঢুকে খুব কষ্ট দিয়ে দিয়ে তার রূহটা বের করে। বিভিন্ন রিওয়ায়াতে এসেছে পাপীদের মৃত্যুর অবস্থা খুবই ভয়াবহ হয়। হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কোন জীবন্ত মানুষের মাথার উপর যদি করাত রেখে সেই জীবন্ত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, অথবা কোন জীবন্ত মানুষকে যদি ছুরি বা চামড়া দিয়ে ছিঁড়ে ফেলা হয়, অথবা কোন জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত ফুটন্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, তাহলে সে কি আর এমন যন্ত্রণা পাবে? পাপে আমলার সময়ের চাইতে আরো বেশি যন্ত্রণা পাবে। এই জন্য আমাদের এমন মৃত্যু থেকে পালান যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, আমি কসম করছি সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মম ভাবে কাফের মুশরিক এবং পাপী তাপীদের রূহটা নির্মম ভাবে টেনে টেনে বের করে। ভাইরা আমার, কুরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন, পরের আয়াতে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। এই সূরার বেলাও তাই হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ কষ্টের মৃত্যুর কথা বললেন। আল্লাহ বললেন যে প্রথম আয়াতে বললেন কাফের মুশরিক মুনাফিক এবং পাপী তাপীদের জান খুব নির্মম ভাবে কষ্ট করে রূহটা টেনে টেনে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে এই কথা বললেন। এরপর আয়াতে বললেন ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধনকে মুক্ত করে দেয়,
অর্থাৎ যারা ইমানদার ভালো মানুষ, নেককার মানুষের জান খুব সহজভাবে কবজ করা হয়। নেককার মানুষের জান খুব সহজভাবে কবজ করা হয়। যারা মা বাবার খেদমত করে, গুনাহ করে না, সেই সকল মানুষ যখন মৃত্যুর সময় চলে আসে, তখন আসমান থেকে সাদা শুভ্র চেহারা বিশিষ্ট জান্নাতি কিছু ফেরেশতা আগমন করে। এরপর মালাকুল মউত আসেন। মালাকুল মউত এসে ওই নেককার লোকটাকে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হয়ে আসো। এই কথা বলে বলে নেককার নামাজি ভালো মানুষদের রূহ তিনি খুব সহজভাবে কবজ করে ফেলে। সুবহানাল্লাহ। একটা ভরা কলসি থেকে পানি ঢাললে ওই পানি যেমন সহজে পড়ে যায়, তেমনি নেককার নামাজি ভালো মানুষদের রূহ তিনি এত অত্যন্ত সহজভাবে তার শরীর থেকে রূহটা বের হয়ে যায়। আপনারা কি সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? আন্তরিকতার সাথে বলেন না সুবহানাল্লাহ। একটা অবুঝ শিশু বাচ্চার যখন ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণায় যখন সে কান্না করে, এরপর যখন মালাকুল মউত আসেন, মালাকুল মউত এসে যখন একটা অবুঝ শিশু বাচ্চার যখন ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণায় সে যখন কান্না করে, এরপর তার মা এসে যখন বুকের সাথে জড়িয়ে ধরে, সেই শিশু বাচ্চা তখন কান্না বন্ধ করে দিয়ে আরাম করে ঘুমিয়ে যায়। ঠিক তেমনি ভাবে নেককার নামাজি ভালো মানুষদের যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন আসমান থেকে মালাকুল মউত এসে তার সামনে জান্নাতের চক্ষু জোড়ানো নয়ন প্রীতিকর চিত্র যখন তুলে ধরবে, ওই জান্নাতি ব্যক্তি, ওই নেককার ব্যক্তি জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন সুন্দর মউত আমাদের নসিব করে দিও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কষ্টের মৃত্যুর কথা বললেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ সহজ মৃত্যুর কথা বললেন। এরপর রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে বললেন, ওয়াসাবিহাতি সাবহা। কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সম্পন্ন করে, যারা দ্রুত গতিতে সন্তরণ করে। দেখুন, আমরা এখন গিলাগাছাতে আছি। কেউ যদি লন্ডন যেতে চায়, তাহলে গিলাগাছা থেকে লন্ডন যেতে কমপক্ষে 9-10 ঘন্টা সময় লাগবে কিনা? কিন্তু কোন ফেরেশতা কিংবা মালাকুল মউত তিনি দেশের এক জায়গা থেকে আরেক জায়গা যেতে এবং পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে ততটা লম্বা সময় লাগে না, এতটা লম্বা সময় লাগে না। এই জন্য আল্লাহ বলছেন, আমি কসম করছি সেই সকল ফেরেশতাদের যারা ওয়াসাবিহাতি সাবহা, যারা দ্রুত গতিতে সন্তরণ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কসম করছি সেই সকল ফেরেশতাদের যার চলার গতি অত্যন্ত দ্রুত গতিতে চলে। যে সমস্ত ফেরেশতারা অত্যন্ত দ্রুত গতিতে সঞ্চরণ করে, ফেরেশতাদের চলার গতি অত্যন্ত দ্রুত, আপনার আমার চোখের পলক ফেলতে দেরি হয়, কিন্তু মালাকুল মউত কিংবা ফেরেশতা তিনি দেশের এক জায়গা থেকে আরেক জায়গা যেতে কতটা লম্বা সময় লাগে না, এতটা লম্বা সময় লাগে না। বলেন তো দেখি, এই পৃথিবীর জান কবজ করার জন্য মালাকুল মউতকে যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কে? মনে করুন এই মুহূর্তে গিলাগাছাতে কোনো একজন মানুষ মারা যাবে, তার রূহটা তো কবজ করবেন মালাকুল মউত আজরাইল। এখন বাজে 8:30, ঠিক 8:45 আমেরিকায় একজনের জান কবজ করতে হবে। এখান থেকে আপনার আমার আমেরিকা যাইতে কমপক্ষে 2-3 দিন সময় লাগবে, কিন্তু মালাকুল মউত কিংবা ফেরেশতা ওনার লাগবে নাকি 2-3 দিন সময় লাগবে? এখন সুন্দর আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা শুনেন। সুলাইমান নবীর সময়ের ঘটনা। সাইয়েদনা সুলাইমান নবীর একজন সিনিয়র মন্ত্রী ছিল। ওই মন্ত্রীর সঙ্গে বসে তিনি কথা বলছেন। খুব খেয়াল করবেন, সুলাইমান নবীর একজন সিনিয়র মন্ত্রী ছিল। ওই মন্ত্রীর সঙ্গে বসে তিনি কথা বলছেন। ঠিক সেই সময়ে
মালাকুল মাউত মানুষের বেশ ধরে সুলাইমান নবীর কাছে আসলেন। কথাবার্তা শেষ করে তিনি যখন চলে যাচ্ছেন, ওই মন্ত্রীর দিকে তিনি একটু আর চোখে তাকালেন। মন্ত্রী ভয় পেয়ে গেল, ভিতর বিপদ হয়ে গেল, কলিজাটা কেঁপে উঠল। ওই মন্ত্রী তখন বলল, ও আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে যে লোকটা আপনার কাছে আসলো তাকে তো আমি চিনলাম না, কখনো তো দেখি নাই। সুলাইমান নবী বললেন, ও মালাকুল মাউত, ও আমার মন্ত্রী, শোনো শোনো, ইনি সাধারণ কোনো মানুষ নয়, মানুষের বেশ ধরে মালাকুল মাউত আমার কাছে এসেছেন। ওই মন্ত্রী তখন বলল, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তো আপনাকে অনেকগুলো মুআজিজা দিয়েছেন। সুলাইমান নবীকে আল্লাহ অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। তিনি পিপিলিকার ভাষা বুঝতেন, পাখিদের ভাষা বুঝতেন, জিনদের শাসন করেছিলেন। বাতাসকে আল্লাহ তার আদেশের অনুগত করে দিয়েছেন। আল্লাহ আবার তাকে এমন একটা চেয়ার দান করেছেন, এমন একটা সিংহাসন দান করলেন, যে সিংহাসনের কোনো ইঞ্জিন ছিল না, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে চলত। আল্লাহর নবী সুলাইমান যখন সকালবেলা তিনি যখন সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেতে। সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? আপনারা বুঝেন না এই কথা? তিনি সিংহাসনে উঠে বসেছেন। তিনি সিংহাসনকে বলছেন, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে ইরাকে যাও। সিংহাসন বলছে নেমে যাও। তিনি সিংহাসনে উঠে বললেন ইরাকে যাও, সিংহাসন বলছে নেমে যান। মানে বলার আগে কাজ শেষ। এইরকম ক্ষমতার মালিক তাকে যিনি বানালেন, তিনি কে? সেই সুলাইমান নবীকে আল্লাহ বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছেন। ওই মন্ত্রী বলল, আল্লাহর নবী সুলাইমান, আপনি বাতাসকে একটু হুকুম করুন, বাতাস যেন আমাকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় নিয়ে চলে যায়। কারণ ওই মালাকুল মাউতের সাথে যদি আবার আমার দেখা হয়, তাহলে আমি ঠিক থাকতে পারবো না। সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন। ওই বাতাস সুলাইমান নবী যখন হুকুম করলেন, ওই মন্ত্রীকে নিয়ে বাতাস হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় নিয়ে চলে গেল। ইচ্ছাটা আপনারা শুনতেছেন তো? পরের দিন মালাকুল মাউত সুলাইমান নবীর কাছে যখন আসলেন, সুলাইমান নবী বললেন, ও মালাকুল মাউত, গতকাল যখন তুমি আমার কাছে এসেছিলে, আমার মন্ত্রীর দিকে কিরকম করে তাকিয়েছিলে? বেচারা মন্ত্রী তো খুব বিহ্বল হয়ে গিয়েছিল, কলিজাটা কেঁপে উঠেছে। মালাকুল মাউত তখন বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, গতকাল যখন আমি আপনার কাছে আসলাম, লোকটাকে আপনার কাছে দেখে আমি অবাক হলাম। আমি যাওয়ার সময় লোকটাকে আপনার কাছে দেখে অবাক হয়েছিলাম এই জন্য, কারণ আপনার সাথে দেখা সাক্ষাৎ শেষ করেই কিছুক্ষণ পরে আমি আমার দায়িত্ব ছিল, আল্লাহর দেওয়া শিডিউল ছিল, আমি আমার দায়িত্ব পালন করার জন্য কিছুক্ষণ পরেই আমি যখন হিন্দুস্তানে গেলাম, এই লোকটার জান কবজ করবো একটু পরেই হিন্দুস্তান থেকে। এখন আমার জন্য তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া সেকেন্ডও লাগে না। চিন্তা করলাম যে এই লোকটার জান কবজ করবে একটু পরেই হিন্দুস্তান থেকে, এই লোকটা আপনার কাছে এখন করে কি? এজন্য অবাক হয়ে তাকিয়েছি। অবাক হওয়ারই তো কথা, মনে করেন দেখার কথা না, এমন একটা জিনিস দেখছেন, তাহলে আপনারা অবাক হবেন কিনা? মালাকুল মাউত বলছে, ও আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ পরে আমি যখন হিন্দুস্তানে গেলাম, গিয়ে আরো বেশি অবাক হলাম। গিয়ে দেখি জান কবজের জায়গায় সে হাজির। সুলাইমান নবী বলছে, মালাকুল মাউত যে কথা বলেছে, সুলাইমান নবী বললেন, আহারে আমার বেচারা মন্ত্রী, মরার থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য আমার সহযোগিতায় বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে গেল, তবুও লাভ হলো না, মরণের হাত থেকে রেহাই পেল না। ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন যে এই মৃত্যুর থাবা থেকে একটা মানুষও পালিয়ে রেহাই পাবে না। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মরতে হবে না? কি বলেন, মরতে হবে না? সকল মানুষকে মরতে হবে। পালানোর জায়গা আছে? পালানোর জায়গা নেই।
এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খুদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খুদার ঘর, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, ও তোর নামাজের লাগিয়া কি মুঠেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি মুঠেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা? মৌতু কাসিম কুল্লু নাফসিন সারিবু, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা আপনাদের শুনিয়েছি আনন্দ দেওয়ার জন্য নয়, আমি বুঝাতে চেয়েছি আল্লাহ যে বলছেন ওয়াসসাবিহাতি সাবহা, আমি কসম করছি সেই সকল ফেরেশতাদের যারা যারা চলার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত গতিতে চলে, যারা চলার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত গতিতে চলে, ফেরেশতারা অত্যন্ত দ্রুত গতিতে চলে, এটা কার হুকুমে? চিল্লা বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। সম্মানিত ভাইরা, এরপরে রব্বুল আলামিন চতুর্থ নম্বর আয়াতে বললেন ফাসসাবিকাতি সাবকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা যারা দ্রুত গতিতে সন্তরণ করে, দ্রুততার সাথে একজন আরেকজনকে ছাড়িয়ে যায়। এরপরে রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বললেন ফাল মুদাব্বিরাতি আমরা, কসম সেই সকল ফেরেশতাদের যারা কার্যনির্বাহী ফেরেশতা, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চলে, ওই সকল ফেরেশতাদের কসম করেছেন আল্লাহ। এখন এই আলোচনার প্রথম 5 আয়াতের মূল কথাগুলো শুরু হবে। প্রথম 5 আয়াতে আল্লাহর কসম, কসমের পর আসতেছে জবাবে কসম, যে জিনিসের জন্য আল্লাহ কসম করলেন, আল্লাহ কসম করলেন পরকালের ঘটনা ঘটবে, কিয়ামতের ঘটনা আল্লাহ ঘটাবেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা কার হুকুম মানে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে দুনিয়া তোমার পাহাড় পর্বতগুলো আজ কোথায়, হে দুনিয়া আইনা আশজারুক, আজ তোমার পাহাড় পর্বতগুলো কোথায়, গাছপালা তরুলতাগুলো কোথায়। আজকে কেউ কার কোনো সারা শব্দ থাকবে না, সেদিন কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র তারই ক্ষমতা চলবে, ঠিক কিনা? প্রথম আয়াতে আল্লাহ বললেন, প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর রাব্বুল আলামিন বললেন তাতবাউহার রাদিফা, এরপর দ্বিতীয়বার সিংহার অনুসরণ করবে, অর্থাৎ দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ বলবেন ও ইসরাফিল, দ্বিতীয়বার তুমি তোমার সিংহায় ফুৎকার দিয়ে দ্বিতীয় দায়িত্ব কমপ্লিট করো। ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন, কবরে থাকা সব মানুষগুলো কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে ছুটতে থাকবেন, যার হুকুমে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবর থেকে মানুষগুলো উঠে হাসরের মাঠের দিকে যাবে। দুনিয়ায় যারা ভাবতো পরকাল বলতে কিচ্ছু নাই, কিয়ামত বলতে কিচ্ছু নাই, তারা যখন দেখবে সত্যি সত্যি মরার পর কবর থেকে উঠে, বলেন তো তাদের ভয় কমবে না বাড়বে? এই জন্য আল্লাহ পরে বলেছেন কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফা,
সেদিন বহু মানুষের অন্তর ভীত হয়ে যাবে। ভয় তো পাওয়ারই কথা, কারণ দুনিয়ায় থাকতে বাহাদুরি করেছে, ভেবেছে পরকাল বলতে কিচ্ছু নাই, কিয়ামত বলতে কিচ্ছু নাই, ঠিক কিনা? মরার ভয় নেই বলেই তো আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ি। মরার পর আল্লাহকে হিসাব দেওয়া লাগবে, এই ভয়টা দিল থেকে চলে গেছে বলেই তো আমরা ব্যবসা করলেও ওজনে কম দেই। মরার পর আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এই ভয়টা দিল থেকে চলে গেছে বলেই তো আমরা সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি। যদি আমাদের আখিরাতের ভয় থাকতো তাহলে এই সমস্ত অপরাধ করতাম না। দুনিয়ায় যারা পরকাল অবিশ্বাস করত, কবর থেকে উঠে যখন তারা হাসরের মাঠে দাঁড়াবে, তখন দেখবে সূর্য তাদের মাথার একেবারে নিকটে চলে এসেছে। জমিনটা সেদিন তামার জমিন হয়ে যাচ্ছে। সেদিন অবস্থা এমন হবে, আল্লাহ বলছেন কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। তখন দেখা যাবে যে এরকম ভাবে তখন আল্লাহ তাআলা বলবেন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে ভয়ে, এমনকি তাদের দৃষ্টিনত হয়ে যাবে। আল্লাহ তখন বলবেন ফায়াও, এমনকি তাদের দৃষ্টিনত হয়ে যাবে। তখন তারা বেঈমান মুনাফিক কাফের যারা ছিল তারা বলবে ইয়াকুলুনা আইযা মিন্না ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতো আমরা যখন মরে যাব, মরার পর হাড্ডি মাংস সব যখন আলাদা আলাদা হয়ে যাবে, তখন কি কিয়ামতের দিন আমাদের হাড্ডি মাংস গুলোকে আবার জোড়া লাগাইয়া কিভাবে আবার আগের মতো জিন্দা করা হবে, কিভাবে আবার আগের মতো উঠানো হবে, আমরা বিশ্বাস করি না। আল্লাহ পাক তাদের কথা সূরা মুমিনের 82 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তারা বলতো ক্বালু আইযা মিন্না ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতো আমরা যখন মরে যাব, মরার পর হাড্ডি মাংস সব যখন আলাদা আলাদা হয়ে যাবে, তখন আবার কি করে আমাদের জিন্দা করা হবে, আমরা বিশ্বাস করি না। আসলে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই। বাজারে মোবাইল দোকান আছে না, দেখবেন বাজারে মোবাইলের দোকানের মেকাররা মোবাইলের নাট বল্টু খুলে পার্টস গুলো আলাদা করে ফেলে। তো আমরা যারা মেকার না, আমাদের মাথা হ্যাং করে ফেলে যে এই যে পার্টস গুলো আলাদা করে ফেললো, এগুলিকে আবার একত্র করবে কিভাবে, জোড়া লাগাবে কিভাবে, আমাদের মাথা হ্যাং করে ফেলে। কিন্তু 5-10 মিনিট পরে দেখা যায় যে মেকারের কাজ শেষ করে এগুলিকে আবার আলাদা আলাদা পার্টসগুলোকে আবার জোড়া লাগাই ফেলে, ঠিক কিনা? ট্রাক, বাস, প্রাইভেট কার, বিমান, কত বড় বড় ইঞ্জিন, সবগুলিকে খুলে আবার আগের মতো জোড়া লাগায়, আবার আগের মতো ফিটফাট করে ফেলে, ঠিক কিনা? এই যে দেখেন ব্রেন দিয়ে মানুষ কত কিছু আবিষ্কার করে, ট্রাক, বাস, প্রাইভেট কার, বিমান, কত বড় বড় ইঞ্জিন, এগুলিকে খুলে আবার আগের মতো জোড়া লাগায়, আবার আগের মতো ফিটফাট করে ফেলে, ঠিক কিনা? এগুলোকে মেকারি করার জন্য আমাদের মাথায় জ্ঞান দিয়েছেন কি? ওই জ্ঞানটাকে আপনারা বেশি পেয়েছেন না। আল্লাহ বলছেন কি জ্ঞান দিয়েছি শোনো, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প সামান্য জ্ঞান দিয়েছি। এই অল্প সামান্য জ্ঞান মানুষ পেয়ে যদি এত বড় বড় ইঞ্জিন, ট্রাক, বাস, প্রাইভেট কার, বিমান, কত বড় বড় ইঞ্জিন এগুলিকে বানায়, তৈরি করে, এগুলো নষ্ট হলে আবার পার্টসগুলোকে খুলে আলাদা আলাদা করে ফেলে, এগুলিকে আবার ঠিকঠাক করে আলাদা আলাদা পার্টসগুলোকে আবার আগের মতো জোড়া লাগায়, আবার আগের মতো পুনরায় রিফিট করতে পারে, তাহলে আমার আপনার শরীরে পার্টসগুলো পচে গলে হাড্ডি মাংস সব যদি আলাদা আলাদা হয়ে যায়, ওই জ্ঞানটা তো আল্লাহর, গোটা পৃথিবীর মহাকারিগর তো আল্লাহ। তিনি বুঝে আমি আপনি মরে গেলে, গলে গেলে, শেষ হয়ে গেলে আবার চিন্তা করতে পারবেন না? বিশ্বাস হয় আপনাদের? এই বিশ্বাস থাকলে তো আমরা নামাজ ছাড়তাম না। কারণ মরার পর আল্লাহ জীবিত করে কোন আমলের হিসাব নেবেন? কথা বলেন না কেন? কোন আমলের হিসাব নেবেন? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। সম্মানিত ভাইরা, ইচ্ছা ছিল আজকে অনেক মোটামুটি ভাবে একটা আলোচনা করার, কিন্তু নোটিশ দেওয়া হয়েছে সময় শেষ। তো আমি খুব সংক্ষেপে আরেকটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখেন, ঘটনা হলো ইব্রাহিম নবীর সময়ের ঘটনা। ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি নাকি মরাকে আবার জীবিত করে ফেলো। এই ঘটনা বর্ণিত হয়েছে সূরা বাকারা 260 নম্বর আয়াতে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। রব্বুল আলামিন বলছেন আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিম আমাকে যে বললেন, আরজ করলেন, ও রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমাকে দেখাও কিভাবে তুমি মরাকে জিন্দা বানাও। আল্লাহ বললেন আওয়ালাম তুমিনু, আমার খলিল তুমি কি বিশ্বাস করো না? আমার ক্ষমতার ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে নাকি? ইব্রাহিম নবী বললেন, ও আমার খলিল ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহ আমি বিশ্বাস করি, বালা অবশ্যই বিশ্বাস করি, আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, তবে অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই তুমি কিভাবে মরাকে জিন্দা বানাও। আল্লাহ বললেন তাহলে তুমি স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ বললেন ও আমার খলিল তুমি 4টা পাখি লালন পালন করো। জোরে বলেন কয়টা? 4টা পাখি লালন পালন করে তোমার দায়িত্ব শেষ না। ফাসুরহুন্না ইলাইক, এই পাখিগুলোকে তুমি পোষ মানাও। ইব্রাহিম নবী পোষ মানালেন। এরপর আল্লাহ বললেন এই 4টা পাখি তুমি নিজের হাতে জবাই করো। ইব্রাহিম নবী এই 4টা পাখিকে নিজের হাতে জবাই করলেন। তিনি এবার আল্লাহর আদেশ মতো এই 4টা পাখিকে টুকরো টুকরো পিস পিস করলেন। এরপর আল্লাহ বললেন এই পাখিকে তুমি 4টা পাখি তুমি নিজের হাতে জবাই করে, নিজের হাতে টুকরো টুকরো করে পিস পিস করে এই পাখিগুলো তুমি পাহাড়ে ছিটাইয়া দিলা। ইব্রাহিম নবী বললেন হ্যাঁ। আল্লাহ বললেন তুমি এবার বলো আল্লাহর হুকুমে আমার লালন পালন করা, আমার জবাই করা, আমার টুকরো টুকরো করা পিস পিস করা পাখিগুলো আল্লাহর হুকুমে আবার একটু আমার কাছে উড়ে আসো তো। এই কথা বলা মাত্রই হাড্ডি মাংস জোড়া লেগে এমনকি যেই পাখির যেই ডানাগুলো পর্যন্ত পুনরায় ওই পাখির সাথে জয়েন হয়ে, যেই পাখির যেই ডানাগুলো পর্যন্ত পুনরায় ওই পাখির সাথে জয়েন হয়ে 4টা পাখি উড়ে উড়ে তার সামনে চলে এসেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর সামনে মরাকে জীবিত করার এই ঘটনা যিনি ঘটায় দেখালেন তিনি কে? সম্মানিত ভাই, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।